আসসালামু আলাইকুম দাদা। এই যে আমি আপনাকে ভিডিও করতেছি, প্রবলেম হইতেছে কোন জায়গায়? এই যে দেখেন, লাউয়ের গুঁড়াটা ঠিক আছে, মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখেন, জালিটা পচে যাচ্ছে, প্রায় এরকম হয়ে যাচ্ছে। আর এখানে ঘাস আছে, ঘাসটা পরিষ্কার করার চেষ্টা করতেছে, কাজ করতেছে। আসলে একদিক দিয়ে করতেছে, আর একদিক দিয়ে ঘাস হচ্ছে, এই অবস্থা। তো এখানে দেখেন, এই গাছটাতে একটা জালি আছে। তো এই গাছগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। এখানে আমি যদি দেখাই, এই যে দেখেন, ফলগুলা কেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ফলগুলা গাছে। এই গাছটা উপরে ওঠার পরে গোড়াটা দেখা যাচ্ছে ঠিক আছে, এই মধ্যে থেকে পচে যাচ্ছে। এই যে গাছটা যদি দেখাই, এই যে এখানে এসে দেখেন মধ্যে পচে যাচ্ছে। এটা হচ্ছে লাউয়ের দিকটা, বা ওই যে ফলগুলা তারপর থেকে বসে করছে। এই দেখেন, সবগুলা লাউ পচে যাচ্ছে। এখানে একটা লাউ একটা শেপে আসছে, বাকি সবগুলাই পচে যাচ্ছে। এদিকটা এদিকটা একটু ভালো আছে। যদি সামনের দিকে যায়, এই যে দেখেন গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এখানে আমি দেখার আগে এসে ফলটাও পড়ে যাচ্ছে, পাতা তো নষ্ট হয়েছে, তাতে ফলও পড়ে যাচ্ছে। এখানে একই অবস্থা। এখানে করলা দেওয়া হয়েছিল, গাছটা উপরে উঠলো, দেখেন এই গাছটা পুরাটা ভালো আছে। গাছটা উপরে উঠে হঠাৎ করে পচে গেল। হ্যাঁ দেখেন একটা গাছ, এখানে এটা গোড়াতেও কোনো সমস্যা বলে মনে হয় না, এটা ভালো আছে। এই গাছটা দেখেন হঠাৎ করে পুরোটা নষ্ট হয়ে গেল। এরকম অনেক কিছু হচ্ছে কন্টিনিউয়াস। মাত্র এগুলোতে আসলে ফসলও পাই নাই আমি, তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। দুই একটাতে ফসল আসতেছে। হ্যাঁ ঘাস আছে, ঘাসটা আমি ওই দিক থেকে এখানে কাজ করতেছে, ওই দিক থেকে পরিষ্কার করে আসতেছে। এই হচ্ছে আপনার মূল প্রবলেম, হচ্ছে যে গাছগুলো টিকায় রাখতে পারতেছি না। ফলগুলো, তারপর দু একটা গাছ এগুলো টিকে আছে, ওইগুলো থেকে ফসল আসলেও ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইখানে দেখেন বেশি একেবারে বোঝা যায়, অতিরিক্ত অনেক ফুল আছে, কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে। এটা ঝিঙ্গা ধুন্দল এই পাশে। পরবর্তীতেও দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এদিকে আমাদের ড্রেনটা আবার আমরা করে দিছি, ড্রেনটা আবার করে দিছি। এই পাশে কাজও করবো, এগুলো পরিষ্কার করাই দেবো আমরা। দেখেন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পুরোটা মাচাটা করতেই পারে না পুরোটাই এখনো। এই অবস্থায় এই প্রবলেম ফেস করতেছি আমরা। আপনি পরামর্শ দেবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাগানের কিছু জায়গায় রকম করা হয়েছে, কারণ আমরা অল্প কিছু হারভেস্ট করছি, পুরোটা পাকেনি, এর জন্য ওয়েট করতেছি। এই দেখেন, এটা হচ্ছে করলার গাছটা শুধু উঠছিল, ওঠার পরে দেখা যাচ্ছে যে গাছ যখন মাত্র আসছে তখনই প্রবলেম হচ্ছে। গাছগুলো একদম ফসলও ধরতেছে না, গাছগুলো বাঁচতেছে না। আসলে ফসল ধরাতে অনেক, আমরা অল্প কিছু হারভেস্ট করছিলাম,
হয়তো বা 30-40 কেজি হবে। আর এই যে এখানে দেখাই আমি, ঘাস ছিল না, একদম ড্রেনটা পরিষ্কার করেছে, ড্রেনটা নিচে নিচে নামা হয়েছে ড্রেনটা। এই ঘাসের জন্য অল্প কিছু পানি জমতেছে বৃষ্টি হইলে, আদারওয়াইজ পানির কোনো জমার সুযোগ নাই আমাদের এখানে, যদিও ওই ড্রেনটাও সামনের ড্রেনটাও নামানো আছে। এটা আসলে কেন হচ্ছে বা কী করা যায় এটা নিয়ে একটু পরামর্শ দিন। ওইদিকে আমাদের, আমি যদি দেখাই আপনাকে একটু, ওইদিকে আমাদের শশা একটা গাছ উঠে গেছে আর একটা প্লট রেডি হয়েছে। আমাদের বাতাস হচ্ছে আজকে বিকালবেলা, ঝড় বৃষ্টি হইতে পারে। বাগানের ওই পাশটায় নিয়ে যায়। এখানে আমাদের খাটো জাতের বরবটি ছিল, যেটা আমরা আসলে তুলে ফেলতেছি, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে পানি ঢুকে। পিছনের দিকটা হচ্ছে আমাদের ঢেঁড়স চারিদিকে, আর এটা হচ্ছে বেগুন। তো বেগুনেও আমাদের আসলে প্রবলেম আছে অনেক, যদিও কিছু ফুল ফল দেখতেছি, আমরা ফল দেখতেছি এটাতে। বেগুনেও দেখা যাবে, এখানে আমি 1600 গাছ রোপণ করছিলাম চারা, তার মধ্যে হয়তো বা 700-800 চারা বা অর্ধেকের চেয়ে বেশি নষ্ট হয়েছে, অর্ধেক নষ্ট হয়েছে ধরা যায়, চারাটাই নষ্ট হয়েছে। বাদ বাকি এখন নতুন করে ফুল আসছে, কিছু ফলও দেখতেছি আমরা, এই হচ্ছে অবস্থা আর কি। তো দাদা একটু পরামর্শ দিয়েন, স্পেশালি আমার এই করলা, কুন্দল, এইগুলোর অবস্থা বেশি খারাপ, আর লাউটাও নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো একটু পরামর্শ দিয়েন। বৃষ্টির সময় বুঝতেছেন যে কী অবস্থা, যখন বাচ্চাগুলো একদম নেমে আসতেছে, ঘর দোকান করতে পারে রাতে, এই হচ্ছে অবস্থা। এখন আর ভিডিও বাড়াইলাম না, আমি ইনশাল্লাহ আপনাকে আরও ছোটো ছোটো ভিডিও দিব না এই পার্টিকুলার